উইশ হ্যাভ এ গুড ডে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন বিকাশের মাধ্যমে ব্র্যাক এনজিও এর সকল প্রকার কিস্তি এবং সঞ্চয় যে পেমেন্ট নাম্বারের মাধ্যমে আপনারা দিতেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে। তো আপনারা যারা বিকাশের মাধ্যমে কিস্তি এবং সঞ্চয় দিতে ইচ্ছুক বা দিতে চাচ্ছেন তাদের জন্য নতুন যে পদ্ধতিটা চালু হয়েছে আজকে আপনাদেরকে সেই পদ্ধতিটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি মনোযোগ সহকারে দেখবেন এবং এই অনুযায়ী কাজটি করবেন। বিকাশের মাধ্যমে কিস্তি এবং সঞ্চয় দেওয়ার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপসের ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে যে মাইক্রো ফাইন্যান্স লেখা আছে মাইক্রো ফাইন্যান্সে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন সর্বপ্রথমে আছে ব্র্যাকে আবার টাচ করবেন। পরে এখানে দেখেন লেখা আছে ইউনিক আইডি। এই ইউনিক আইডিটা হচ্ছে মেইন। এই ইউনিক আইডির ক্ষেত্রে আপনারা যে আমাদের সদস্য ব্র্যাক দাবির ক্ষেত্রে আমাদের যে নারী সদস্য বা যে সদস্য যিনি আছেন তার এনআইডি কার্ড 17 ডিজিট অথবা 10 ডিজিট, যারা ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে 17 ডিজিটের যে নাম্বারটা আছে ওইটাই হচ্ছে ইউনিক আইডি নাম্বার। তো আপনারা যার আইডি কার্ডের নাম্বারটা এখানে মিলাই নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা আইডি কার্ডের নাম্বার আমি নিচে এখানে সেই আইডি কার্ডের নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে একজন সদস্যের এনআইডি নাম্বার, এইটাই ইউনিক আইডি নাম্বার। তো দিয়ে আমি এগিয়ে যান, এখানে গেলাম, দেখেন সদস্যর নাম চলে আসছে। ঠিক আছে, সদস্যের নাম কিন্তু এখানে চলে আসছে যে সেলিমগঞ্জ শাখার জন্য সদস্যর নাম কবিতা বেগম, ইউনিক আইডি চলে আসলো। ঠিক আছে, পরবর্তীতে যাই। দেখেন এখানে সঞ্চয়ের পরিমাণ এখানে কত আছে, আমি সঞ্চয় ধরেন দিলাম 200 টাকা। কথার কথা 200 টাকা দিলাম সঞ্চয়। এখানে কিস্তির ক্ষেত্রে কিস্তিটা যত হয় ধরেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য 200 টাকা দিলাম কিস্তি। এর পরবর্তী মোট 400। এর নিশ্চিতকরণে গিয়া এখানে গিয়ে পিন নাম্বার দেবো। দেখেন সার্ভিস চার্জ কিন্তু কাটতেছে 400 টাকায় অলরেডি 3 টাকা কিন্তু সার্ভিস চার্জ কাটতেছে। এরপর ধরেন আমি যখন আমার পিনটা দিয়ে যেভাবে সেন্ড মানি করে ওইভাবে সেন্ড মানির মতো দিয়ে চাপ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার ওইখানটায় টাকাটা জমা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন 4 টাকায় 3 টাকা 60 পয়সা, তার মানে আপনারা বুঝতেছেন, মানে 400 টাকায় 3 টাকা 60 পয়সা, তার মানে 90 পয়সা করে প্রতি 100 টাকায় 90 পয়সা, তার মানে প্রতি 1000-এ 9 টাকা করে এখানে সার্ভিস চার্জ কাটবে। সুতরাং এটা কিন্তু এখন ফ্রি নয়, সার্ভিস চার্জের মাধ্যমে আপনাকে দিতে হবে। অর্থাৎ 4000 টাকা যদি আপনি কিস্তি দেন, 4000 টাকার ক্ষেত্রে 36 টাকা আপনাকে দিতে হবে। 40,000 টাকার ক্ষেত্রে 360 টাকা আপনার সার্ভিস চার্জ কাটবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকেন।